আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। বিষয়টা বলে দিচ্ছি, ইসলাম ধর্ম হচ্ছে একটা সমুদ্রের মতো, ঠিক আছে? তো টোটাল সমুদ্র কিন্তু আলোচনা করা যাবে না, একটা বিষয় নিয়েছি। প্রথমে বলবো যে একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে আমল। আমরা নামাজ পড়ি আমল, রোজা রাখি আমল, হজ আমাদের আমল, সাদকা করব আমল, যাকাত ফিতরা আমল, যা কিছু করব, একজন মানুষকে সালাম করলাম আমল, 10 নাকি 20 নাকি যা হয়, কোরআন তেলাওয়াত করব, এগুলো হচ্ছে সব আমল। আর একটা হচ্ছে ঈমান। আচ্ছা, আমল কার হবে? যার ঈমান থাকবে। বলবেন হ্যাঁ বলবেন। ঈমান যদি না থাকে তাহলে হবে? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার ঈমানদার বান্দা এবং বান্দি গণেরা। আগে ঈমান, তারপরেই অর্ডার। আল্লাহ বলেন, তোমাদের উপরে পবিত্র রমজান মাসের রোজাকে ফরজ করানো হইল। তারপরে বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার ঈমানদার বান্দা এবং বান্দি গণেরা। যদি ঈমানদার আমরা হয়ে থাকি তবেই রোজা ফরজ, যদি ঈমানদার হয়ে থাকি না তাহলে রোজা ফরজই নেই। রোজা করলে কিন্তু রোজা আমাদের হবে না, অনাহারে থাকবো কিন্তু সওয়াব পাবো না। তো আজকে আমি আলোচনা যে করব ঈমানের বিষয়ে করব। ঈমানের একটা অংশ কি, যে নবীর সাথে মহব্বত করতে হবে, নবীর আদব করতে হবে, সম্মান করতে হবে। যদি নবীর শানে, নবী মুস্তাফার শানে যদি কোনো ব্যক্তি গুস্তাখি করে থাকে, তাহলে সে ব্যক্তি সবকিছু হতে পারবে, দুনিয়াতে সবকিছু করতে পারবে, কিন্তু মুসলমানের লিস্টে থাকবে না। তো মুসলমানের লিস্টে যে আমরা শামিল হব, আজকে ওই শামিলের সম্বন্ধে গল্প হবে, যে আজকে আমরা ঈমানের সম্বন্ধে গল্প করব। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বিষয়টাকে টাচ করার পূর্বে আলোচনা করব, এই যে আমরা এই মাহফিলে বসে আছি, এই মাহফিলের মর্যাদা কি, দাম কি? মুআজ্জাজ সামিনে কিরাম, মুসলিম শরীফের হাদিস, কোরআন শরীফ আমাদের সবথেকে গ্রন্থ মেন। কোরআন হচ্ছে আসল। কোরআনের পরে 6টা হাদিসের বই, তাকে বলে সিয়াহে সিত্তা। ওই 6টি হাদিসের উপরে আমাদেরকে আমল করতেই হবে। বুখারী শরীফ, নাম মুখস্থ করে যাবেন, 6টা হাদিসের বই। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, নিসাই শরীফ। এই 6টি হাদিসের বইয়ের উপরে প্রত্যেক মুসলমানকে আমল করতে হবে। কোন একটা মাসলা যদি কোরআনে না থাকে, তাহলে এই 6টি বইয়ের মধ্যে থাকবে। কোরআন বলে কি, আকিমুস সালাত, নামাজ পড়ো, কিন্তু 5 ওয়াক্তের নামাজের সম্বন্ধে কোরআনে নেই। কোথায় পাবো? হাদিসে। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, কোরআন আর হাদিস দুইটাই মিলে আমরা মাসলা মাসাইল বয়ান করি। মুআজ্জাজ সামিনে কিরাম, মুসলিম শরীফের হাদিস, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, হাদিসের কথা শুনবেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা, সরল ভাষায় বলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাগণদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা যে জমিনের উপর থেকে আজকে আসলে আমার কাছে, তো জমিন থেকে কি নিয়ে এসেছো? জমিন থেকে, মাটি থেকে, দুনিয়া থেকে কি নিয়ে এসেছো? তোমরা কি দেখলে? তো ফেরেশতা আরজ করবে, ইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা, আজকে আমরা দেখলাম যে আপনার বান্দা জমিনের উপরে একটা মাহফিলে, একটা জিকিরের মাহফিলে সবাই আপনার জিকির করতেছে আর আপনার জিকির শুনতেছে, বলুন সুবহান। তখন আল্লাহ প্রশ্ন করবে কি, যে আমার ফেরেশতাগণেরা, আমার বান্দা যে আমার জিকির করে, তো তারা কি চায়? তাদের চাওনা কি? জিকির তো করে, খুব সুন্দর কথা, তাদের চাওয়া কি? তো ফেরেশতাগণেরা আরজ করবেন, ইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা, তারা চায় যেন তারা জাহান্নাম থেকে মুক্তি পায়, বলুন সুবহানাল্লাহ। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন যে আমার ফেরেশতারা, আমার বান্দা আমার জিকির করে আর জাহান্নাম থেকে নাজাত চায়, যে আমার বান্দা কি জাহান্নামকে দেখেছে? ফেরেশতা বলে না। জান্নাতকে দেখেছে? ফেরেশতা বলে না। আমাকে দেখেছে? ফেরেশতা বলে না। জাহান্নামকে দেখেছে? ফেরেশতা বলে না। দোজখকে দেখেছে? বলে দেখেনি। তো বিরাদরানে মিল্লাত ইসলামে, আমার ফেরেশতাগণেরা, তোমরা সাক্ষী থাকো, তোমরা গাওয়া হয়ে যাও, ওই মাহফিলের জিকিরের বদলে, ওই মাহফিলের জিকিরে, ওই জলসার প্যান্ডেলে যতগুলো মানুষ আছে, আমি তোমাদেরকে সাক্ষী রাখে বলতেছি, সমস্ত মানুষের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসটা মুসলিম শরীফের। আর হাদিস মানে কি? নবীর কথা। মিথ্যা হবে বেরাদার? মিথ্যা হবে? হবে না। মানে জাহান্নামের আগুন থেকে আমরা বঞ্চিত এই মাহফিলের ওসিলায়। দ্বিতীয় কথা, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করে ফেরেশতাগণদেরকে, আমার ফেরেশতারা, আর কি চায় আমার বান্দা? শুনবেন মন দিয়ে, বুঝতে পারবেন তবেই। ধ্যান এদিক ওদিক হলে কিন্তু বুঝতে পারবেন না। তারপরে আর কি চায়? তো ফেরেশতাগণেরা আরজ করতেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাত পেতে চায়। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্ন করে, এবার ফেরেশতাগণেরা, আমার বান্দারা যারা জিকির করে, তারা কি জান্নাতকে দেখেছে?
জান্নাতের হুরকে দেখেছে? জান্নাতের কয়টা দরজা তারা কি জানে? জান্নাতের কিরকম নিয়ামত তারা কি জানে? তো ফেরেশতা বলে না, না, না। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে বলে, এ আমার ফেরেশতাগণেরা, তোমরা সাক্ষী হয়ে যাও, গাওয়া হয়ে যাও। তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছি, যত ব্যক্তি, যত মুসলমান জনতা, যত মুমিন ওই জালসার প্যান্ডেলে, ওই মাহফিলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির শুনতেছে, সমস্ত বান্দাদের উপরে আমি জান্নাত ওয়াজিব করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর থেকে বড় ফজিলত আছে বিরাদরানে মিল্লাত ইসলাম? আর হাদিসটা কথা থেকে বলতেছি, মুসলিম শরীফ, প্রথমেই বললাম। তো একজন, যারা আমরা বসে আছি তাদের জন্য কি জাহান্নাম হারাম হয়ে গেল, জান্নাত ওয়াজিব হয়ে গেল, ঠিক আছে? এবার আরেকটা প্রশ্ন ফেরেশতাগণরা করলেন, ইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা, যারা প্যান্ডেলে বসে আছে আপনার জিকির শুনতেছে, তাদের জন্য তো জাহান্নাম হারাম হয়ে গেল, জান্নাত ওয়াজিব হয়ে গেল, কিন্তু যে ব্যক্তি বাড়ি থেকে বের হলো, যে বামৈর থেকে, বিষ্ণুপুর থেকে আমি বিন্দলে যাব, কিন্তু বিন্দলে যেতে যেতে রাস্তায় যখন ভরতপুরের মোড় থেকে ক্রস করে, তো দেখলো কি মাইকের একটা আওয়াজ শোনা যাচ্ছে, সে ব্যক্তি বিন্দলে না গিয়ে ওখান থেকে বাইক থেকে ক্রস করে টার্ন দিয়ে এই জলসার মাহফিলে বসে গেল। সে ব্যক্তির জন্য কি, বাড়ি থেকে নিয়ত করলো কি যে বিন্দলে যাব কিংবা পাহাড়পুরে যাব, কিন্তু এই মাইকের আওয়াজ শুনে এই মাহফিলে বসে গেল। তো ফেরেশতা আরজ করছে, ইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা, যারা জলসায় বসে আছে নিয়ত করে আগেই বাড়ি থেকে বের হয়েছে, তাদের জন্য তো জান্নাত ওয়াজিব আর জাহান্নাম হারাম হয়ে গেল, কিন্তু যে ব্যক্তি বাড়ি থেকে কোনো নিয়ত নেই, বাড়ি থেকে এমনি জাস্ট বের হয়েছে, কিন্তু মাহফিলে মাইকের আওয়াজ শুনে মাহফিলে বসে গেল, তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে বলেন, মুসলিম শরীফের হাদিস, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ বলেন, যে ব্যক্তি ওই বাড়ি থেকে বের হলো, জালসার নিয়ত করেনি, মাহফিলের নিয়ত করেনি, কিন্তু মাহফিলের মাইকের আওয়াজ শুনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিকিরের মাহফিলে বসে গেল, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে বলেন যে ওই আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাহফিলের বরকতে, ওই মাহফিলের ওসিলায় সে ব্যক্তিরও গুনাহ আমি maaf করে দিব। বলুন সুবহানাল্লাহ। তো বিরাদরানে মিল্লাত ইসলামী, এর থেকে বেশি ভাগ্যের ব্যাপার আছে? মুসলিম শরীফের হাদিস দিয়ে বললাম কি যে আজকে যে আমরা বসে আছি, স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের প্যান্ডেলের মধ্যে বসে আছি। বিরাদরানে মিল্লাত ইসলাম, একবার দুরূদ শরীফ পাঠ করুন তাড়াতাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ হাবিবিনা শফিঈনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরানে মিল্লাত ইসলামী, যখনই আমরা বলবো মুহাম্মদ, সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসলাটা মনে রাখবেন, যখনই আপনি কোনো আলিমের মুখ থেকে শুনবেন মুহাম্মদ, মুহাম্মদ কার নাম বলবেন? তো আল্লাহর নবীর নাম, আমাদের নবী জিনার জন্য আমরা আজকে আছি। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করে বলেন, লাউলাকা লামা আজহারতু রাবুবিয়াতা, যদি আমি মুহাম্মদকে সৃষ্টি না করতাম, তো আমি মানব জাতিকে সৃষ্টি করা তো দূরের কথা, আমি যে রব, আমি যে আল্লাহ, এটাও প্রকাশ্য করতাম না। তো বোঝা গেল যে আমরা যে আছি তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আছি। যখনই আপনারা শুনবেন ছট করে বলে দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটা বাক্য, এটা হচ্ছে দুরূদ শরীফ। দুরূদ কিন্তু অনেক রকমের আছে, এটাও একটা দুরূদ। যাই হোক বিরাদার, আমি যে বিষয়টা নিয়েছি আজকে, আসল বিষয় হচ্ছে মুহাব্বতে রাসূল, আর বিষয় হচ্ছে আদবে রাসূল। নবীর সাথে আমাদেরকে কিরকম ব্যবহার করতে হবে, নবীর আদব কিরকম করতে হবে। আচ্ছা, ইসলাম ধর্ম যদি আমরা খুঁজতে চাই যে ইসলাম ধর্ম কি, তো আমরা কি দেখবো? সর্বপ্রথমে কোরআন খুলবো, তারপরে হাদিস খুলবো, তারপরে নবীর জীবনী দেখবো, তারপরে কোথায় যাব বলবেন? নবীর পরে কোথায় যাব? সাহাবায়ে কেরামের জীবনে যাব। যাব কি যাব না? সাহাবায়ে কেরামের জীবনে যাব। যদি সাহাবায়ে কেরাম আমরা কোনো একটা আমল করে থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য দলিল। হযরতে আবু বকর সিদ্দিক যদি কোনো একটা আমল করে থাকে, তো আমরা নবীর উম্মতি ওই আমলটা করব। উমরে ফারুক যদি কোনো আমল করে থাকে, আমাদের জন্য দলিল, আমরা ওই আমলটা করব। হযরতে উসমানে গনি যদি কোনো আমল করে থাকে, আমরা ওই আমলটা করব, আমাদের জন্য দলিল। হযরতে আলী মুর্তজা যদি কোনো আমল করে থাকে, তো আমরা সুন্নি পীরপন্থী মুসলমান, আমাদের জন্য ওটা দলিল, আমরা সেই আমলটা করব। সুবহানাল্লাহ। আজকে বলবো যে নবীর প্রতি ভালোবাসা হযরতে আবু বকর সিদ্দিক কিরকম করতেন, হযরতে উমরে ফারুক কিরকম করতেন, হযরতে আলী কিরকম করতেন। তো
হযরত আবু বকর সিদ্দিক যদি করে তো আমাদেরকেও করতে হবে। তো আমি ওদিকে চলে যাচ্ছি ডাইরেক্ট। আয়াত তেলাওয়াত করেছিলাম। আমরা জানি 30 পারা কোরআন শরীফ আছে, আলহামদু থেকে সূরা নাস পর্যন্ত। তো প্রত্যেকটি আয়াত যে নাজিল হয়েছে, নাজিলের পরে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে করবে। আয়াত যে নাজিল হলো একটা ব্যাকগ্রাউন্ড আছে। যেরকম একটা সময় আসলো ওই সময় মতো একটা আয়াত নাজিল হয়ে গেল, আরো একটা সময় আসলো নাজিল হয়ে গেল। রমজান মাস কাছাকাছি, রোজা ফরজ, আয়াত নাজিল হয়ে গেল। তো এরকম সিচুয়েশন হিসাবে কোরআনের আয়াত নাজিল হয়েছে। আমি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আয়াতের অর্থ হচ্ছে, এ আমার ঈমানদার বান্দা এবং বান্দিগণেরা, তোমরা নবীর বারগায় নিজের আওয়াজটাকে উঁচা করিও না। বলুন সুবহানাল্লাহ। আওয়াজকে উঁচা করিও না। আমি আপনার সাথে একটা গল্প করছি, ঠিক আছে, এরকম ভাবে গল্প করছি, এটা তো আদব। কিন্তু আওয়াজটাকে উঁচা করা আদবের সব থেকে হাই ডিগ্রি এটাই, যে আমি আপনার সাথে গল্প করবো কিন্তু এত আদব করি যে আওয়াজটা উঁচাই করবো। কথায় বলছে আল্লাহ, কোরআনে বলছে। আয়াতটা কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো শুনতে হবে ব্রাদারান মিল্লাত ইসলামী। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও বিলিভার্স, don't raise your voice above the voice of Prophet Muhammad sallallahu ta'ala alayhi wasallam. তোমরা নিজের আওয়াজকে নবীর আওয়াজের উপরে, নবীর আওয়াজ থেকে বেশি উঁচু করিও। আদবের অর্ডার কোরআনে এসেছে, আমাদের উপরে মানাও আছে। তো বিরাদরানে মিল্লাত ইসলামী, আয়াত যে নাজিল হলো, কেন হলো, সবাই মন দিয়ে শুনবেন। যদি আপনি এদিক ওদিক করবেন তাহলে বুঝতে পারবেন না। পয়েন্টটা এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে খতম হবে। তো এই যে মধ্যে যদি আপনি এদিকে চলে যান তাহলে কিন্তু শেষের কথাটা বুঝতে পারবেন। সবাই মন দিয়ে শুনবেন। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, একজন সাহাবী রাসূল হযরতে সাবিত ইবনে কায়েস নবীর বারগায় প্রত্যেক দিন আসেন, নবীর বারগায় ওয়াজ নসিহত শুনেন। তিনি কিন্তু একটু কানে উঁচা শুনতেন। বুঝেন তো উঁচা শোনা মানে কি? কানে কানে একটু কম শুনতে পায়। আর যে ব্যক্তি কানে কম শুনে না, সে ব্যক্তির কি মনে হয়, যে মনে হয় সবাই কম শুনে। সে ব্যক্তি যখন কথা বলে একটু জোরে জোরে বলে, বলে কি বলে না? যখন সাবিত বিন কায়েসকে নবী বলে, এ সাবিত বিন কায়েস, তো সাবিত বিন কায়েস বলবে জি, একদম লাউডলি। নবী বলবেন, সাবিত বিন কায়েস এদিকে আসো, বলবে জি ইয়া রাসূলুল্লাহ। মানে এত খুব, মানে শুনতে খারাপ লাগে, খুব লাউডলি বলে। তিনি কানে একটু প্রবলেম ছিল তার জন্য। আমাদের গ্রামে যদি এরকম ব্যক্তি থাকে তো কিন্তু আওয়াজ অনেক উঁচা হয়, হয় কি হয় না ব্রাদার? হয় না? কানে যদি প্রবলেম থাকে তাহলে জেনুইনলি সেই ব্যক্তি একটু উঁচা বলবে। সে ব্যক্তির মনে কিন্তু আল্লাহ রসুলের আদব ছিল, কিন্তু প্রবলেম আছে তো উঁচা বলবে। আচ্ছা, আল্লাহ কি জানে না যে সে ব্যক্তি প্রবলেম আছে? সে ব্যক্তির দিলে কি আছে আল্লাহ জানে। জানে কি জানে না ব্রাদার? জানে। তবুও কোরআনে আয়াত নাজিল কেন হলো? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই জন্য আয়াত নাজিল হলো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছু জানে। যে হযরতে সাবিত বিন কায়েস সাহাবী রাসূল, নবীর কোনোদিন অসম্মান করবে না। নবীর সম্মান তার দিলে অনেক আছে। কোথায় কোথায় নবীর আদব করে, কোথায় কোথায় নবীর সম্মান করে। কোনোদিন নবীর অসম্মান করবেন না, কোনোদিন নবীর বেয়াদবি করবেন না, কোনোদিন নবীর শানে গুস্তাখি করবেন না। হযরতে সাবিত বিন কায়েস নবী ভালো করেই জানেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো করেই জানেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জানার পরেও কোরআনে আয়াত নাজিল করলেন কেন? যে আজকে সাবিত বিন কায়েসের কানে অসুবিধা আছে, ওই জন্য নবীর বারগায় উচ্চ কণ্ঠে কথা বলে। কালকে যদি অন্য কোনো ব্যক্তি যার কানে কোনো প্রবলেম নেই, সে ব্যক্তি যদি উচ্চ কণ্ঠে কথা বলে তাহলে নবীর অসুবিধা হবে। তো নবীর একটুকু অসুবিধা যেন না হয়, সেই অসুবিধাকে বন্ধ করার জন্য, একটুকু বেয়াদবিকে বন্ধ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিলেন। আর ইরশাদ করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জানেন নবী মুস্তাফা, আল্লাহ জানেন তার কানে অসুবিধা। সে ব্যক্তির অন্তরে মহব্বত আছে, কিন্তু আজকে তার কানে অসুবিধা আছে। কালকে অন্য একজন ব্যক্তি আসলো, তার কানে অসুবিধা নাই। সে ব্যক্তি যদি বেয়াদবি করবে, তো তার বেয়াদবিকে বন্ধ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা হুকুম দিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও বিলিভার্স, ডোন্ট রেজ ইওর ভয়েস অ্যাবাউট দ্য ভয়েস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের কণ্ঠটাকে নবীর কণ্ঠ থেকে উঁচা করো। ক্লিয়ার? তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যখন এই আয়াতটি নাজিল হলো, আয়াতের শেষে কি বলে জানেন? আয়াতের শেষে কি আছে? যে ব্যক্তি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তারপরে আগের অংশে বলেন কি? ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাযাহরি বা'দিকুম লিবা'দ। আর তোমরা যেরকম নিজের মাহফিলে গল্প করো, সেরকম গল্প কিন্তু নবীর মাহফিলে করবে না।
তারপরে আগে বলে যদি তোমরা নবীর বারগাহে আওয়াজকে উঁচা রাখো, যদি নবীর বারগাহে তোমরা নিজের ফ্যামিলির মতো নিজের গল্পের মতো যদি গল্প করো, তাহলে কি হবে জানেন? আযাবটা এখন যদি এরকম করে থাকো, আল্লাহ মানা করে দিল যে উঁচা করবেন না, কিন্তু যদি তোমরা তাও করো তাহলে কি হবে? আগে শুনবে, কোরআনে লেখা আছে আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বেয়াদবি করলে সমস্ত আমল, যত নামাজ পড়েছেন সব নষ্ট, যত রোজা রেখেছেন সব নষ্ট, যত যাকাত যত হজ সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ কোরআনে নিজে বলেন যে যদি তোমরা নবীর শানে গুস্তাখি করো তাহলে আনতাহাবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। আর এই আয়াতের আগের অংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে বলেন ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল যে নষ্ট হবে তোমরা বুঝতেও পারবে। আপনার বাড়িতে যদি চোর আসে আর আপনি যদি 2 দিন পূর্বেই বুঝতে পারেন যে না এখন বুঝি চোর আসতে পারে, তাহলে আপনি গেটকে মজবুত করবেন কি করবেন না? চোরকে ঢুকতে দিবেন না, জাগরুক থাকবেন কি থাকবেন না? বলবেন থাকবেন। কিন্তু আপনি যদি বুঝতে না পারেন, হঠাৎ করে যদি চোর চলে আসে, তাহলে আপনি কিন্তু চোরকে ধরতে পারবেন না। তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আপনার নেকি যে নষ্ট হবে, আপনি যদি বুঝতে পারেন যে আমার নেকি নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি কোনো একটা বিকল্প নেবেন যে নেকি নষ্ট আমি করব না। কিন্তু আল্লাহ বলে যে তুমি যদি নামাজ কাজা করে দাও, এরকম যদি গুনাহ হয় মাফ আছে, যদি দোয়া করো মাফ হয়ে যেতে পারে, অন্য কোনো গুনাহ তো মাফই হয়ে যেতে পারে। যদি আমার নবীর শানে গুস্তাখি করো তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, এমন ভাবে নষ্ট হবে কিন্তু তোমরা বুঝতেও পারবে না। বুঝতে পারবো তারপরে তো আমরা চিকিৎসা করবো। আমার জ্বর হয়েছে আমি বুঝতে পারবো তারপরে তো চিকিৎসা করবো, বেমারি বুঝতে পারছি না তো চিকিৎসা কি করে করবো? তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, যখন এই আয়াতটা নাজিল হলো যে আমল নষ্ট হয়ে যাবে, তখন সাবিত ইবনে কায়েস সাহাবী রাসূল কান্না করতে লাগলেন। কান্না এই জন্য করছেন যে আমি তো নবীর বারগায় খুব উঁচা কণ্ঠে কথা বলি, তো আমার তো মনে হয় সমস্ত আমল নষ্ট হয়ে গেল। সেই সাহাবী রাসূল বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে আছেন, নবীর বারগায় আর যাচ্ছেন না, একদম কান্না, প্রত্যেকদিন কান্না করছে। বেরাদারানে মিল্লাত, একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, যখন কন্টিনিউ 3 দিন নবীর বারগায় হযরতে সাবিত ইবনে কায়েস পৌঁছালেন না, তখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন। তার বাড়ির পাশে একজন সাহাবী ছিলেন, তিনার নাম ছিল হযরতে আসিম। হযরতে আসিমকে জিজ্ঞাসা করানো হলো, নবী মুস্তাফা ইরশাদ করে বললেন, এই আসিম, তোমার বাড়ির পাশে যে সাবিতের বাড়ি, সেই সাবিত কেন আসছে না আমার বারগায়, কারণটা কি? তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, তখন সাহাবী রাসূল হযরতে আসিম আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনার পথ ধরে আমার মা বাবা কুরবান হয়ে যাক। যে দিন থেকে ওই কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সেই আয়াতের শেষের অংশে লেখা আছে যে আনতাহাবাতা আমালুকুম, তোমাদের আওয়াজ যদি তোমরা নবীর বারগায় উঁচা করো তাহলে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। তো হযরতে সাবিতের আওয়াজটা কিন্তু অনেক উঁচা ছিল, আপনার বারগায় অনেক উঁচা কণ্ঠে কথা বলতো। সে ব্যক্তি মনে করেছে যে এই আয়াতটা মনে হয় সে ব্যক্তির জন্যই নাজিল হয়েছে। এই দুঃখে, এই কষ্টে অনেক দুঃখিত হয়ে নিজের বাড়িতে দরজা বন্ধ করে কন্টিনিউ 3 দিন ধরে কান্না করতে আছে। বলুন সুবহানাল্লাহ। তিনি মনে করলেন কি হয়তো আমার জন্যই আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর গজব মনে হয় আমার জন্যই নাজিল হয়ে গেছে, আমি তো উঁচা কণ্ঠে কথা বলি, আল্লাহ কেন নাজিল করলো আয়াতটা? আমি তো বলি আমার জন্যই নাজিল হয়েছে, মানে কি আমার আমল সব শেষ? খুব দুঃখ। তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফা সাথে সাথে সঙ্গে সঙ্গে সাহাবী রাসূলকে বললেন, যাও হযরতে সাবিতকে ডেকে নিয়ে আসো। তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, সঙ্গে সঙ্গে হযরতে সাবিতকে ডেকে নিয়ে আসানো হলো। হযরতে সাবিত যখন নবীর বারগায়ে আসলেন, তো মুআজ্জাজ সামিন ইকরাম, নবীর বারগায়ে যখন হযরতে সাবিত আসলেন, আসার পরে সঙ্গে সঙ্গে নবী থেকে দেখে নবীর পায়ে হযরতে সাবিত পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নবীর পায়ে পড়ে গেলেন। তখন নবী মুস্তাফা ইরশাদ করলেন, এ আমার সাহাবী রাসূল সাবিত ইবনে কায়েস, তোমার জায়গা আমার পায়ে না, তুমি আমার আদব কত করো আমি সব কিছুই জানি। তুমি আমার এত আদব করো, এত আদব করো যে এই আয়াতের কারণে তুমি বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে আমাকে লজ্জায় আমাকে মুখও দেখাতে পারছো না। এত লজ্জা, এত আদব, এত সম্মান তুমি আমার সাথে করো, আমার সামনে তুমি কোনোদিন গুস্তাখি করতে পারবে না। তোমার জায়গা আমার পায়ে না, তোমার জায়গা হচ্ছে আমার বুকে। এই সাবিত ইবনে কায়েস, তুমি আমার বুকে চলে আসো, আমি তোমাকে বুক দিয়ে জড়িয়ে ধরবো। বলুন সুবহানাল্লাহ। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, তারপরে সাহাবী রাসূলকে নবী মুস্তাফা বুকে নেওয়ার পরে ইরশাদ করে বলেন, এই সাবিত ইবনে কায়েস, তুমি আমার জন্য এত করলে, এত আদব করলে, এই সম্মানের উসিলায়, এই আদবের বরকতে তোমার জন্য আমি 3টা খুশখবরি নিয়ে এসেছি। প্রথম খুশখবরি
খুশখবরি কি যে তুমি যতদিন অবধি দুনিয়ার বুকে বেঁচে থাকবে সম্মানের সহিত বেঁচে থাকবে। বলুন সুবহানাল্লাহ। নবী যদি বলে যায় কি কোন ব্যক্তিকে জান্নাতি, তাহলে 100% সে ব্যক্তি জান্নাতি। তো নবী বলে দিলেন না সাবিত ইবনে কায়েসকে, সাবিত ইবনে কায়েস যতদিন তুমি দুনিয়ার বুকে থাকবে আমাকে সম্মান দেওয়ার কারণে তুমি সম্মানের সহিত থাকবে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় খুশখবরি দিলেন কি যে তোমার যখন মৃত্যু হবে তোমার শহীদের মৃত্যু তুমি পাবে। বলুন সুবহানাল্লাহ। তোমার মৃত্যু যে হবে শহীদ হয়ে তুমি মরবে। বলুন সুবহানাল্লাহ। শহীদ কিন্তু সবাই হতে পারে না, এটা হচ্ছে ভাগ্য লাগে বিরাদারানে মিল্লাত ইসলামিয়া। তৃতীয় কথা ইরশাদ করে বললেন যে প্রত্যেক মানুষের কিয়ামতের কোর্টে হিসাব হবে, কিন্তু আমি আল্লাহর নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর, আমি মুহাম্মদ বলছি যে তুমি যখন মারা যাবে তোমার কোনো হিসাব হবে না। আমার আদবের ওসিলায়, আমার সম্মানের ওসিলায় তুমি বিনা হিসাবে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে বলছি আমি কথাগুলো? কোরআন থেকে বলছি কি বলছি? নবীর আদব, যে কোনো কথায় প্লাস আর মাইনাস দুইটাই আছে। নবীর আদব করলে বিনা হিসাবে জান্নাত, আর নবীর গুস্তাখি করলে আনতাহাবাতা আমালুকুম, আমল নষ্ট হয়ে যাবে। তো বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, এবার বলবো কি যে হযরতে আবু বকর সিদ্দিক নবীর কিরকম আদব করতেন। মুআজ্জাজ সামিনে কেরাম, নবীর জামানায় ইমাম কে ছিলেন হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় নামাজ কিন্তু নবী পড়াতেন, আর হযরতে বিলাল হাবশী মুয়াজ্জিন। একদিন কি হলো, একটা জায়গায় কোনো একটা গন্ডগোল, একটা প্রবলেম হয়ে গেছিল কোন একটা পাড়া। তো নবী মুস্তাফা ওই সমস্যাটাকে সমাধান করার জন্য চলে গিয়েছিলেন। নবী মুস্তাফা বাইরে, আজানের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। নবী মুস্তাফা বলে গিয়েছিলেন যে আমার যদি আসতে লেট হয়ে থাকে তাহলে তোমরা নামাজ পড়ে নিও, অনুমতি দিয়ে গেছে। আসরের সময় হয়ে গেছে, শুনবেন মন দিয়ে, আসরের সময় হয়ে গেছে। হযরতে বিলাল হাবশী আজান দিয়ে দিলেন, আজান হয়ে গেল, জামাত স্টার্ট। হযরতে আবু বকর সিদ্দিক মুসাল্লা, ইমামের মুসাল্লা, জামাত স্টার্ট হয়ে গেছে বিরাদারানে মিল্লাত ইসলামিয়া। হযরতে আবু বকর সিদ্দিক ইমামের জায়গায়, নবীর জায়গায়, নবীর মুসাল্লা, পিছনে সবাই সাহাবায়ে কেরাম করে। জামাত স্টার্ট হলো, 1 থেকে 2 রাকাত হলো, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। কি হবে এখন? এখন হবে কি? আবু বকর সিদ্দিক ইমামের মুসাল্লায় নামাজের অবস্থায় আছে। আচ্ছা, আমরা যদি নামাজ অবস্থায় এদিক থেকে, উদাহরণ দিচ্ছি, এদিকে কিবলা, কথা না, এদিকে পশ্চিম কিবলা, এরকম করে যদি আমি এরকম করে যাই, নামাজ হবে? হবে নামাজ? যদি নামাজে আমি কাউকে দেখে কি আসছে কি যাচ্ছে, নামাজ হবে? হবে না। আমি যদি নামাজ পড়তে পড়তে কথা বলি, নামাজ হবে? হবে না। নামাজ পড়তে পড়তে যদি তালি বাজাই, নামাজ হবে? হবে না। যখন নবী মুস্তাফা আসলেন, মসজিদে প্রবেশ করলেন বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, তখন সাথে সাথে সাহাবায়ে কেরামরা এরকম করে তালি মারলেন। এরকম করে তালি মারা যাবে না, এরকম করে মারলেন, এরকম করে তালি মারলেন, এরকম করে তালি মারলেন। তো আবু বকর সিদ্দিক মুসাল্লায় আছেন, ইমামের মুসাল্লায়। ভাবলেন যে সাহাবী রাসূল আমার পিছনে তালি মারবেন, তো ছোট মোটো কারণে তালি মারবেন না, নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। আবু বকর সিদ্দিক মাথা ঘুরিয়ে দেখছে, মাথা ঘুরিয়ে দিলেন নামাজ থেকে, ঠিক আছে, দেখছেন নবী মুস্তাফা। তো বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, কিবলার দিকে মুখ করে নামাজ পড়া হচ্ছে না আমাদের শর্ত। যদি কিবলা আমাদের চেঞ্জ হয় তো নামাজ হবে না। তো নবী মুস্তাফা কিবলা চেঞ্জ করে দিলেন, আবু বকর সিদ্দিক কিবলা করলেন চেঞ্জ, আর দেখছেন কোন দিকে? নবীর দিকে। তখন নবী মুস্তাফা সামনে চলে গেলেন। সামনে বলতে এটা হচ্ছে মুসাল্লা, নবী মুস্তাফা এখানে আছেন সামনের লাইনে, এখনো আবু বকর সিদ্দিক ইমামের মুসাল্লায় আছেন। যখন পিছনে দেখলেন আবু বকর সিদ্দিক, তো নবী মুস্তাফা ইরশাদ করে বললেন যে তুমি নামাজ পড়া, অর্ডার দিলেন। একটা কথা আরবি থেকে বলা হয় আল আমরু ফাওকাল আদব, হুকুম হচ্ছে আগে, সম্মান হচ্ছে পরে। এখানে 2টা চেয়ার আছে, আপনি আমার থেকে বয়সে বড়, আমি বাইরে থেকে আসলাম, 2টা চেয়ারে 2জন আপনারা বসে আছেন, আমি আসলাম, আমি আপনাদেরকে সম্মান দিব। আপনি বললেন যে এখানে বসো, ঠিক আছে, তো আপনি যে বললেন বসো, এটা হচ্ছে আপনার হুকুম, একটা হচ্ছে আদব। তো আপনার হুকুমটা আমাকে আগে মানতে হবে, আদবটা পড়ে, অর্ডারটা আগে মানতে হবে। আল আমরু ফাওকাল আদব বলা, ঠিক আছে। তো নবী মুস্তাফা কি বললেন যে আগে চলে যাও নামাজ পড়াতে, ঠিক আছে। তো আবু বকর সিদ্দিক তো আগে চলে যেতে পারতেন, গেলেন না, ওখানে দাঁড়িয়ে আছেন, মনে মনে ভাবছেন যে কি করি, আবার 1 কদম পিছনে আসলেন। তো বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আবু বকর সিদ্দিক যখন নবীর দিকে দেখছেন, তো মুআজ্জাজ সামিনে কেরাম, কিবলা ছিল এদিকে, কিবলা হয়ে গেল চেঞ্জ। তো বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, ওই জন্য বলেন উলামায়ে কেরাম যে এদিকে আছে কিবলা আর এদিকে আছে কিবলা, কিবলা বলুন সুবহানাল্লাহ। এদিকে হচ্ছে কিবলা পশ্চিম, আর এদিকে যিনি আছেন তিনি হচ্ছেন কিবলা, কিবলা। তো বিরাদারানে মিল্লাত ইসলামিয়া,
আবু বকর সিদ্দিকের নামাজ হয়ে যাবে। এবার কি হলো, আবু বকর সিদ্দিককে আবার নবী মুস্তাফা বললেন আগিয়ে যাও। দুইবার তিনবার বললেন, গেলেন না। আবু বকর সিদ্দিক একটু আগিয়ে যাওয়ার পরে আবার পিছনে হয়ে গেলেন। তখন নবী মুস্তাফা বুঝতে পারলেন যে আবু বকর সিদ্দিক মনে হয় আগাবে না। তখন নবী মুস্তাফা সামনে গিয়ে নামাজ কমপ্লিট করে দিলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, নামাজের মধ্যে আগে পিছনে এদিকে ওদিকে ডান দিকে বাম দিকে যদি আমরা দেখি, আমরা সাধারণ মুসলমান, আমাদের নামাজ হবে? মাসলা আপনারা সবাই জানেন, হবে নামাজ? নবীর নামাজ হলো, হলো কি হলো না? সাহাবীর নামাজ হলো? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বোঝা গেল যে আবু বকর সিদ্দিকের নামাজ আমাদের নামাজের মতো না, নবী মুস্তাফার নামাজ আমাদের নামাজের মতো নামাজ না, সাহাবীদের নামাজ আমাদের নামাজের মতো নামাজ না। যদি আবু বকর সিদ্দিকের নামাজ আমাদের মতো নামাজ না হয়, তাহলে নবীর নামাজ কি আমাদের মতো নামাজ হবে? যদি নামাজ আমাদের মতো না হয়, তাহলে যদি আমরা বলি যে নবী আমাদের মতো, তাহলে কি আমরা মুসলমান থাকবো? আপনার ফয়সালা, ফয়সালা আপনাদের হাতে। যদি নামাজ একটা ইবাদত, যদি নবীর ইবাদত যদি আমাদের ইবাদতের মতো না হয়, তাহলে আমরা কি নবীর মতো হতে পারবো? ফয়সালা আপনাদের কোর্টে দিলাম, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ফয়সালা করবেন। হবে? যদি আমি বলি যে নবী আমাদের মতো, তাহলে কি হবে? আমরা ওই আয়াতের মধ্যে চলে আসবো, আনতাহাবাতা আমালুকুম, অল ইওর ডিডস উইল বি ওয়েস্টেড, সমস্ত আমাদের আমল নষ্ট হয়ে যাবে, কিছু থাকবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, নামাজ কমপ্লিট হয়ে গেল। আমরা নামাজ পড়ার পরে কি করি? কি করি আমরা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া? তাসবিহ করি, আস্তাগফিরুল্লাহ করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা করি, অনেক তাসবিহ তাহলিল আমরা করি। কিন্তু আবু বকর সিদ্দিক নামাজ কমপ্লিট হয়ে গেল, নবী মুস্তাফা সালাম, ডান দিকে বাম দিকে সালাম ফেরার পরে সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, আবু বকর সিদ্দিক, তোমাকে যে বললাম যে নামাজটা কমপ্লিট করো, কেন করলে না? একবার, দুইবার, তিনবার কেন করলে? প্রশ্ন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এটাই তো হাদিস। এই যে নবী আর সাহাবা মহফিলটা শুনতে এত সুন্দর লাগছে, তাহলে ওই জায়গাটা কিরকম ছিল? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আবু বকর সিদ্দিককে নবী মুস্তাফা বলছেন, আবু বকর, তোমাকে যে বললাম যে নামাজটা কমপ্লিট করো, কেন করলে না? আবু বকর সিদ্দিকের জবাব শুনেন ঈমান তাজা হয়ে যায়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমরা যদি হতাম তো বলতাম ডাইরেক্ট। আবু বকর সিদ্দিক বলছে কি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনি অর্ডার দিয়েছিলেন, হুকুম দিয়েছিলেন, কিন্তু আমার মনের যে একটা আদব আছে, মনের যে একটা সম্মান আছে, তার তরফ থেকে আমি কোনোদিন অর্ডার পাচ্ছি না, একদিনও অর্ডার পাচ্ছি না, এক চুল বরাবর অর্ডার পাচ্ছি না যে আমি এক কদমও ওই মুসাল্লায় থাকি, এক সেকেন্ডের জন্য ওই মুসাল্লায় দাঁড়াতে পারলাম না। আর আমি, আমার কি ক্ষমতা? আবু বকর সিদ্দিকের বাপের নাম ছিল আবু কুহাফা। তো আবু বকর সিদ্দিক আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু কুহাফার বেটার মাজাল নেই, ক্ষমতা নেই যে নবী দোজাহানের বাদশাহ, নবীদের সর্দার, সমস্ত সৃষ্টির সবথেকে বড় মানব, সেই মানব জাতিকে, সেই নবী মুস্তাফাকে পিছনে রেখে আমি আবু কুহাফার ছেলে কি করে নামাজের ইমাম হয়ে যেতে পারি? আমি কোনোদিন হতে পারবো না। আমার জায়গা হচ্ছে পিছনে নবী মুস্তাফা, আপনার জায়গা হচ্ছে ওই ইমামের জায়গায়, ওই জন্য আমি পিছনে চলে আসতে পারি। সুবহানাল্লাহ। যেটা চালক ভাই, আপনি যেখানে থাকুন না কেন কমিটির সঙ্গে দেখা করুন, কমিটি আপনাকে খুঁজতেছে। জেনারেটর চালক ভাই, আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি দেখা করে যান কমিটিকে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আবু বকর সিদ্দিকের আমল দেখলেন? নবীর আদব কে করছে? আবু বকর সিদ্দিক। আমি বলেছিলাম আমাদের জন্য দলিল হলো কি হলো না? নবীর আদব করতে হবে কি করবে না? নামাজের মধ্যে যদি এত আদব হয়, তো নামাজের বাইরে কি হবে? আপনি নামাজ পড়ছেন, পীর সাহেব চলে আসলো, আপনি কিছু করবেন? কিচ্ছু করবেন না, তখন কোনো আদব নেই, আপনি তো আল্লাহর বারগায় আছেন না। আবু বকর সিদ্দিক যদি নামাজ কমপ্লিট করতেন, নবী তো অর্ডার দিয়েছিল, অর্ডার ছিল কি ছিল না বিরাদার? নবীর উমামতি, সবকিছু কমপ্লিট। আবু বকর সিদ্দিক নামাজ কমপ্লিট করায়, নামাজের পরে নবী মুস্তাফার কাছে দেখা করে বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন। হতো কি হতো না? কিন্তু এরকম একটা সমস্যার সমাধান করলেন না। বলছে না, এরকম হবে না। নামাজের মধ্যে যদি এত আদব হয়, তো নামাজের বাইরে কত আদব হবে? এটা একটা ঘটনা বললেন, একবার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা